সবই ব্যবসা, কেউ কারো বন্ধু না। এই মিডিয়া জগতে কেউ কারো বন্ধু না। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আগে এই ভিডিওটা একটু দেখেন। পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই। উই আর এভরিবডি কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া পাওয়া সব মেকি, এভরিথিং। দেখলেন তো, মহানায়ক মান্না বহু বছর আগে তিনি তার ইন্টারভিউতে এই কথাটা বলে গেছে যে এই মিডিয়া জগতে, ফিল্মের জগতে কেউ কারো বন্ধু হয় না। প্রত্যেকেই স্বার্থ, প্রত্যেকের সাথেই প্রত্যেকের সম্পর্ক কমার্শিয়াল, এছাড়া কারো সাথে কারো কোনো সম্পর্ক নেই। শাকিব খানের বেলায়ও তাই। সেই শুরু থেকে এখনো পর্যন্ত যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে শুধু স্বার্থের কারণে। আবার যখন তাদের কাছে কাছে তারা শাকিব খানের শিডিউল পাইছে, তখন আবার কিন্তু বন্ধুত্ব হয়েছে। এই যে ইকবাল, এমডি ইকবাল, অনেকে তারে টাকলা ইকবাল বলে, গর্ভবতী ইকবাল বলে। এই এমডি ইকবাল নিজে তার ভিডিওতে বলছে, এই প্রমাণ আছে, নিজে বলছে ভিডিওতে যে এই মিডিয়া জগতে তার পরিচিতি যদি হইয়ে থাকে, এই মিডিয়া জগতে কেউ যদি তার চিহ্নে থাকে, একটা লোক হইলেও সেইটা শাকিব খানের কারণে। সেই লোকে আজকে কতভাবে শাকিব খানের নামে বদনাম করে, উল্টাপাল্টা কথা বলে। মিডিয়া একটা ক্যামেরা সামনে পাইলেই হয়েছে, একটা ইউটিউবার, একটা কাউরে পাইলেই হয়েছে, তাইলেই শাকিব খানের নামে বদনাম জড়িয়ে দেয়। নেপথ্যের কাহিনী কি? এ চাইছে শাকিব খান সবসময় তার সিনেমা করুক, সে শাকিব খানকে ডোমিনেট করবে। একটা পর্যায়ে গিয়া সম্ভবত বীর সিনেমার একটা টাকা নিয়ে সম্ভবত ঝামেলা হয়েছিল। এরপর থেকে শাকিব খান আর তাকে তার কাছে রাখে নাই বা পাত্তা দেয় নাই। এরপরেই দেখুন সে শাকিব খানকে না পাইছে, আঙ্গুর ফল টক, তখন থেকেই শাকিব খানের সমালোচনা শুরু হয়ে গেছে। এই তালিকায় অনন্য মামুনও ছিল। নবাব এলএলবি সিনেমা যখন হয়েছিল, তখন অনন্য মামুনের সাথে শাকিবের একটা ঝামেলা হয়েছিল। দেখেন, এখন দরজ সিনেমা হয়েছে, শাকিব খানকে পাইছে, তাদের ভিতরে আর কোনো ঝামেলা নাই। তাপসী ফারুক থেকে শুরু করে, দেলোয়ার জাহান জন্টু থেকে শুরু করে যারাই আছে, তারা তখনই শাকিব খানের বিরুদ্ধে কথা বলে যখনই শাকিব খান তাদেরকে শিডিউল দেয় না। খোরশেদ আলম খসরু থেকে শুরু করে সবাই, এরা প্রত্যেকে স্বার্থান্বেষী লোক। এরা প্রত্যেকেই যতক্ষণ শাকিব খানের শিডিউল পায় ততক্ষণ শাকিব খান এদের কাছে ভালো। যেই এরা শাকিব খানের শিডিউল না পায়, এই শাকিব খানের নামে দে বদনাম সরকার। এই তালিকায় সর্বশেষ যে সংযোজন হয়েছে এই তালিকায়, সে হইল প্রযোজক আরশাদ আদনান সাহেব। সে শাকিব খানকে নিয়ে প্রিয়তমা করছে, তারপরে রাজকুমার করছে। এখন কিন্তু দেখেন সে বিভিন্নভাবে ইনেই শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছে। কারণ কি জানেন? একটাই কারণ, সে শাকিব খানের শিডিউল পায় না। শিডিউল না পাওয়ার কারণে আগুন, এই বিষয়ে পরে বলবো। শিডিউল না পাওয়ার কারণে সামনের যে রোজার ঈদে বা রোজার ঈদে শাকিব খান তাকে শিডিউল দেয় নাই। সে এখন সাহেব চন্দনের যে সাহেব নামক যে সিনেমাটা আছে, এই সিনেমায় শাকিব খান সাইন করেনি। তখন এই সিনেমাতে সে চুক্তিবদ্ধ করছে শরীফুল রাজকে। এইটা একটা সূত্রপাত শুরু। দ্বিতীয় সূত্রপাত শুরু হয়েছে আগুন সিনেমা। আপনারা অনেকেই যারা সিনেমার খোঁজখবর নেন জানেন, বদিউল আলম খোকন পরিচালিত আগুন সিনেমা, যে সিনেমার কিছু শুটিং বাকি আছে, সেই সিনেমা যে সত্য, সেই সিনেমাটা কিনে নিয়েছে আরশাদ আদনান সাহেব। তো আদনান সাহেব চাইছিল এই ঈদে সেই সিনেমাটা মুক্তি দিতে, কিন্তু শাকিব খান চাই নেই যে তুফানের পাশাপাশি এরকম একটা সিনেমা, আরও কয়েক বছর আগের ব্যাকডেটেড এরকম একটা সিনেমা তুফানের কাছাকাছি আসুক, তাতে তুফান সিনেমার ক্ষতি হবে এবং তার ইমেজ নিয়ে আবার কথা হবে, আবার ট্রোল হবে।
এইখান থেকেই কিন্তু স্বার্থে আঘাত লাগিয়ে গেছে। স্বার্থে যখন আঘাত লাগছে তখনই কিন্তু দেখেন এতদিনের বন্ধু মিডিয়ায় তাদের কত প্রীতিকর অবস্থা শুরু হয়ে গেছে। এই ১৯ সংগঠন নামে যত দালাল, এদেরকে দালালই বলবো, বেকার, এদের কোনো খাইয়া পড়িয়া কোনো কাজ নাই, নিজেরা ভালো কোনো সিনেমা তৈরি করতে পারে না, কোনো কিছু না। এরা যখনই একটা ভালো কাজ দেখবে তখনই শুরু হয়ে যাবে পিছনে। এই ষড়যন্ত্র আজকে থেকে না ভাই, 2017 সাল থেকে শুরু হয়েছে। 2016-17 যখন পরাপর নবাব শিকারি করলো, তারপরেই গিয়া শুরু হয়ে গেল সাকিবের বিরুদ্ধে। ওই যে ভাই সাকিব ভালো মানের সিনেমা করা শুরু করে দিল, তাদের বস্তা বস্তা সিনেমায় অভিনয় করা শুরু করলো না, শুরু হয়ে গেল সাকিবের বিরুদ্ধে প্রচারণা। এই যে অনেকেই ভাই বেলেম দেন ভাই সাকিব কেন এত বস্তা বস্তা সিনেমা অভিনয় করছেন, সাকিবের কেরিয়ারে অনেক নিম্নমানের অনেক মানহীন সিনেমা আছে, সত্যি কথা। কিন্তু এই নিম্নমানের এই মানহীন সিনেমা করার জন্য সাকিব এক প্রকার বাধ্য হয়ে এই নিম্নমানের মানহীন সিনেমাগুলো করছে। নবাব শিকার এই সিনেমা করার পরও তার চিটেগাঙ্গে পোলা, নোয়াখাইলে মাইয়া নাকি এরকম একটা সিনেমা আছে সেলিম খানের, তারপরে উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব থেকে শুরু করে আরও যতগুলো বস্তা বস্তা সিনেমা আছে, বাধ্য হয়ে করতে হয়েছে ভাই। দেখেন আজকে যখন তুফান সিনেমা করলো, শাকিব খান বুঝতে পারছে এরপরে তুফান সিনেমার পরে যদি কোনো সিনেমা করতে হয় তাহলে তুফানের পর থেকে শুরু করতে হবে, এর থেকে নিচের ক্লাসের সিনেমা আর করা যাবে না। আর যখনই সে একটা বস্তা বস্তা একটা সিনেমায় স্বাক্ষর না করলো, চুক্তিবদ্ধ না হইল, তখনই কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে। আরে ভাই আপনারা এত ক্ষমতা, আপনাদের এত কিছু, তা আপনারা আর একটা শাকিব খান তৈরি করুন না নিজেদের মতো করে। এই এখন প্রশ্ন উঠছে ভারত বিদেশি কলা কৌশল নেয়, বিদেশি ডান্স ডিরেক্টর নেয়, বিদেশি কোরিওগ্রাফার নেয়, সব কিছু বিদেশ থেকে নেয়, দেশের শিল্পী কৌশলীরা সব বেকার হয়ে থাকবে। ভাই আরশাদ আদনান সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে বলি, আপনি যে রাজকুমার সিনেমা আর প্রিয়তমা সিনেমায় কি সব দেশি লোকজন নিয়ে কাজ করছেন? আপনারাই তো বললেন যে চেন্নাইতে একটা ফাইটের শুটিং করছেন, সেই ফাইটের শুটিংয়ের জন্য প্রায় 70 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু সিনেমায় তো দেখা আমরা 70,000 টাকা ওই ফাইটে খরচ হয়েছে কিনা সেটাও সন্দেহ। তো আপনারা যে বললেন, এখন আবার বলেন দেশে এই ফাইটের যে শুটিং এই দেশে হয়েছে, তখন শুনলাম চেন্নাইতে হয়েছে, যে ফাইটে যে খরচ করছেন সেই দিয়ে একটা বাংলা সিনেমা হয়। তখন এই কথার যে এখন যে তুফানের বিরুদ্ধে বলতেছেন যে এরা বিভিন্ন অনিয়ম করছে, দুর্নীতি করছে, তখন আপনি এ কথার কি উত্তর দিবেন? আপনি অনেক একজন বড় ক্ষমতাবান ব্যক্তি, আপনার বাবা রাষ্ট্রপতি, আপনি খুবই সম্মানিত একজন ব্যক্তি, আপনার দরকার নাই তো শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আপনি আরও 5টা হিরো তৈরি করুন, সিনেমা হল বানান, মাল্টিপ্লেক্স বানান, নিজে নিজে সিনেমা প্রডিউস করে অন্য আরও 5টা শাকিব খান তৈরি করুন না। দরকার কি শাকিব খানের বিরুদ্ধে পিছনে লাগান? ওরে তার মতো কাজ করতে দেন, আরও কয়েকটা শাকিব খান তৈরি করুন না। আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি দেখাই দেন না। আরে ভাই আপনি 2016 সালে সুলতানা বিবিয়ানা নামক একটা সিনেমা করছেন, তারপর থেকে আপনারা কে চিনত? এই প্রিয়তমা সিনেমা করার আগ পর্যন্ত আপনারা কয়জন ব্যক্তি চিনত? এই যে এতজন ব্যক্তি চিনে এখন লাইমলাইটে আছেন, সাকিবিয়ানরা আপনার মাথায় তুলে রাখছে, ভাই আপনার জন্য না, শাকিব খানের জন্য। এই যে শরীফুল রাজের সাহেব নামক একটা সিনেমা শরীফুল রাজকে নিয়ে করবেন বলছেন, করেন, দেখেন না প্রিয়তমা রাজকুমারের মতো কিছু একটা করতে পারেন কিনা, তখনই বুঝবেন। শাকিব খান স্যার আসেন, আসে দেখান যে আপনারাও পারেন। শাকিব খানকে দরকার নাই আপনাদের, কিন্তু ও শাকিব খানের পিছনে কেন আপনারা লাগতেছেন? বারে বারে একটা মানুষকে
যেভাবে পারা যায় রাজনীতির শিকার করে, নোংরা রাজনীতির বারে বারে পিছন থেকে টানিয়ে ধরে, যখনই সে ভালো একটা সিনেমা করতে গেছে, যখনই ভালো মানের সিনেমা করতে গেছে, তখনই আপনি আপনি আপনারা সহ এই যত সিন্ডিকেট আছে তখনই পিছন দিয়ে পা ধরে টানিয়ে রাখছে। এই কয়দিন আগে আব্দুল আজিজ সাহেব জাজ মাল্টিমিডিয়ার MR9 করলো বিদেশি প্রোডাকশন নিয়া, হলিউডের প্রোডাকশন নিয়া। তারা বলল ছবির বাজেট 100 কোটি টাকা। কই তখন তো কোনো প্রতিবাদ করলেন না। কী বইলে কি করলো? কারণ আপনারা জানেন, যদি শাকিব খান ব্যতীত এই বাংলা সিনেমায় যদি 70-80 কোটি 100 কোটি 500 কোটি টাকা দিয়েও সিনেমা তৈরি করে, সেই সিনেমা ব্যবসা করতে পারবে না। আর শাকিব খান যদি 8-10 কোটি টাকা দিয়ে ছবি করে, সেই সিনেমা পুরো কাঁপাই দেবে। তো আপনারা বানান না, 100 কোটি টাকা দিয়েও একটা সিনেমা বানাইয়ে শাকিব খানের একটা সিনেমা লাগে ফাইট দেন না। আপনাদের এত হ্যাডহোম, এত পাওয়ার থাকলে। অন্য বেলায় কোনো কিছু হয় না। এই জাজ মাল্টিমিডিয়া যে করলো, MR9 বানাইলো 100 কোটি টাকা বাজেটের, কারণ সেবেলায় সমস্যা নাই, কারণ সেবেলায় শাকিব খান নাই। এক বন্ধুর সফলতায় যদি অন্য বন্ধুর গা জ্বলে, কখনোই সে বন্ধু হইতে পারে না। শাকিব খান যদি 5 স্টার হোটেলে থাকে, ভালো মেকআপ ভ্যান পায়, সব কিছু সুযোগ সুবিধা ভালো পায়, আপনি তো তার বন্ধু, আপনার ঈর্ষা কেন হবে ভাই? আপনি তো চাবেন সে আরও এগিয়ে যাক, আরও ভালো করুক, বাংলা সিনেমাকে একটা বিশ্বের পর্যায়ে পৌঁছাই দিক। আপনাদের মতো সিন্ডিকেট, আপনাদের মতো শাকিব খানকে যদি নোংরা রাজনীতির শিকার না হইতে হইতো, এতদিন বাংলার জমিনে কোনো শাকিব খান হেটার্স থাকতো না, কোনো মানুষ শাকিব খানকে হেট করতো না। তার বড় প্রমাণ এই তুফান সিনেমা। দেখেন না, তুফান সিনেমা রিলিজ হয়, এখনও পর্যন্ত রিলিজ হয় নাই। গান, গান, টিজার থেকে শুরু করে যতগুলো রিলিজ হয়েছে, টাইটেল ট্র্যাক, প্রত্যেকটা ফিল্ম ক্রিটিক্স যারা একজন মানুষও আছে যারা শাকিব খানকে দেখতেই পারতো না, তারাও শাকিব খানের প্রশংসায় পঞ্চম। এইরকম ভালো মানের সিনেমা যদি শাকিব আগে থেকেই করতো, আপনাদের এই নোংরা রাজনীতির শিকার না হইয়া এতদিনে বাংলার জমিনে শাকিব খানের কোনো হেটার্স থাকতো না। এখন শাকিব খান একটা এমন পর্যায়ে চলে গেছে, এখন তো তার বসে থাকার সময় নেই। একটা মানুষ ইন্ডাস্ট্রিতে 25 বছর কাটাই দেওয়ার পর তার তো টাকার দরকার নাই, সে তো এখন টাকার জন্য সিনেমা করবে না। এখন দরকার তার কেরিয়ারকে সমৃদ্ধ করার। যখন এই বাংলা সিনেমা ইতিহাস যখন পর্যালোচনা করা হবে, তখন যেন তার নামের পাশে অন্তত 10টা 15টা 20টা ছবি মানুষ উল্লেখ করতে পারে যে এই সিনেমাগুলো আসলেই দেখার মতো, এই সিনেমাগুলো মনে রাখার মতো। এখন তার সময় হয়েছে কেরিয়ারকে সমৃদ্ধ করার। আপনাদের মতো বস্তা বসা পরিচালক প্রযোজকদের সাথে মিল্লামিশা ছবি করে আপনাদের গুদাম ভরানোর সময় তো এখন নাই। যখনই পাবেন না, যখনই, আজকে দেলোয়ার জাহান জন্টু সাহেব, তিনি গালাগালি থেকে শুরু করে একেবারে ফাড়াই দিয়ে হ্যান ত্যান ইত্যাদি, শাকিব খান কোনো নায়ক বলে। আজকে যদি শাকিব খান এসে বলে আনে যে আপনার শিডিউল দেব, লাফাইতে গদ। এরকম প্রত্যেকে স্বার্থান্বেষী, খোরশেদ আলম খসরু থেকে শুরু করে ইকবাল, আর সর্বশেষ আপনিও তালিকায় যোগ দিলেন। আপনার আগের ইন্টারভিউগুলো দেখেন, সেখানে আপনার ইন্টারভিউর নিচের কমেন্টগুলো দেখেন, আপনাকে মানুষ কতটা ভালোবাসতো, মাথায় তুলে রাখতো। আর এখনকার ইন্টারভিউর নিচের কমেন্টগুলো দেখেন, আপনি সম্মানিত ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, ঠিক আছে, আপনার পাওয়ার আছে, আপনি সেইটা কাজে লাগাই আর 10টা শাকিব খান তৈরি করুন। আপনি শাকিব খানের পিছনে কেন করবেন? শাকিব খান যদি ভালো থাকে, শাকিব খান যদি ভালো মানের সিনেমা করে, সেটা নিয়ে আপনি সমালোচনা কেন করবেন? আপনি বন্ধু হয়ে বন্ধুর সফলতা ঈর্ষান্বিত কেন হবেন? আসেন না, সামনে রোজার ঈদে তো বললেন তো সাহেব নামক সিনেমা করবেন শরীফুল রাজকে নিয়ে। দেখেন না কি আলোচনা, কতটুকু পান। আপনার একটা ইউটিউব চ্যানেল একদিন খুললে একটা গান রিলিজ দিয়ে পুরো ইউটিউব চ্যানেল দাঁড়াই গেছে আপনার জোরে, আপনার পাওয়ারে। ভাই শাকিব খান স্যার আপনি কিছু না। আজকে থেকে আরও 8 বছর আগে সিনেমা বানাইছেন বাপ্পির চৌধুরী ইন্ডিয়া, সুলতানা বিবিয়ানা। পরিচালক কিন্তু এই হিমেল আশরাফই ছিল। কয়জন জানে এই সিনেমার কথা? আপনারে সিনে কয়জন এই সিনেমার জন্য? আর এই প্রিয়তমা,
সুড়ঙ্গ আর প্রিয়তমা এক টাইমে রিলিজ হয়েছে, আফরান নিশো। এই সিনেমায় যদি আফরান নিশো না থাকে, শরীফুল রাজ কিংবা XYZ থাকতো, এই সিনেমার যে ফলাফল সেই একই ফলাফল থাকতো। প্রিয়তমা সিনেমা যে সিনেমা হয়েছে, এই সিনেমায় ঈশ্বর গানটা আর শেষের 30 মিনিট ছাড়া এই সিনেমায় কিচ্ছু নাই। প্রিয়তমা যদি শাকিব খান ছাড়া অন্য কেউ হইতো, এই সিনেমার যে বাজেটের টাকাই তুলতে পারতো না। উইদাউট শাকিব খান এই সিনেমা জিরো, কোনো ফলাফল নাই। বাজেটের টাকাও তুলতে পারতো না এই সিনেমা। আপনার হেডম, আপনার জোর কিংবা পরিচালক হিমেল আশরাফের জোরে না, শুধু শাকিব খান ছিল ওই সিনেমায়, এই কারণে সিনেমা ব্লাস্ট করছে, আর কিচ্ছু না। রায়হান রাফির সিনেমা রায়হান রাফির জোরে চলে, রায়হান রাফির কন্টেন্টের জোরে চলে। পরাণ সিনেমা রায়হান রাফির কন্টেন্টের জোরে চলছে, তার যোগ্যতা অনুসারে। শরীফুল রাজের পরাণ রিলিজের আগে কেউ চিনত না। সুড়ঙ্গ আফরান নিশোর প্রথম সিনেমা ছিল, XYZ যে থাকতো ফলাফল একই হইতো। কিন্তু প্রিয়তমা শাকিব খান ছাড়া জিরো, কিছুই হইতো না। আপনার বাজেটের টাকাই উঠতো না। এত বড় বেলাস বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়া তো দূরের কথা। আপনি আপনার মতো কাজ করেন, সাকিবের মতো কাজ করুক। হিংসা বিদ্বেষ ছড়াইয়েন না। আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি 10টা 20টা 30টা সিনেমা হল বানান, 10টা আরও 10টা 20টা 25টা নায়ক নায়িকা তৈরি করেন, আরও 5টা নায়ক তৈরি করে দেন না ইন্ডাস্ট্রিতে, যাদের সিনেমা মানুষ দেখবে, গ্রহণযোগ্য হবে। এক শাকিব খান কতদিন সিনেমা করবে? বয়সও তো কম হয় নাই, 25 বছর ইন্ডাস্ট্রিতে কাটাই দিয়েছে, আর কয়দিন বা সিনেমা করবে? তো বাংলা সিনেমা পরবর্তীতে যেন টিককে থাকে, এতদিনে তো জাদুঘরে পরিণত হয়ে যেত যদি এই লোকটা না থাকতো। আপনাদের স্বাদ মেটানোর জন্য আপনাদের মতো অনেকের অনুরোধের ঢেকুর গেলতে 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 একই গল্পের একই দাসের সিনেমা, ভুঁড়ি রেখা, ঠোঁটে লিপস্টিক দিয়ে এই ধরনের সিনেমা করতে 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 লোকটা ট্রোলের শিকার হয়েছে। নানান লোকে এই লোকটার নিয়ে সমালোচনা করছে। যখন বুঝতে পারছে যে যখনই ভালো কাজ করা শুরু করছে, মানুষ তার প্রশংসা করা শুরু করছে, তখনই আপনারা বিরুদ্ধে লাগছে। 2017 সাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত বিরুদ্ধে লাগিয়েই আছে। আপনারা আপনাদের মতো কাজ করেন, তারা তার মতো কাজ করেন। তবে সর্বশেষ একটাই কথা, যে আসলে ফিল্মে কখনো বন্ধুত্ব হয় না, এটা কমার্শিয়াল জায়গা। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সব ঠিক আছে। এরা দেখবেন এখন বিরুদ্ধে কথা বলতে আছে, আবার শাকিব খান শিডিউল দেবে, শাকিব খান একসাথে মুভি করবে, আবার দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আঙ্গুর ফল টক একটা বিষয় আছে, এরা শাকিব খানকে যতক্ষণ না পাবে শাকিব খানের বিরুদ্ধে লাগিয়েই যাইবে। যেই শাকিব খান এদের শিডিউল দেবে, এদের সিনেমায় অভিনয় করবে, দেখবেন আবার শাকিব খানের থেকে বড় কেউ নাই, শাকিব খানের থেকে বড় কোনো সুপারস্টার নাই, কোনো কিছু নাই। ইকবাল একটা সময় শাকিব খানের চামচামি করতে 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 মুখ দিয়ে ফেনা উড়েই দিত। এখন এর কাছে সুপারস্টার হইলে অনন্ত জলিল। শাকিব খান কোনো নায়কের মধ্যেই পড়েন। ওই কারণ একটাই ভাই, আর কোনো উপায় নাই তো। ঠিক আছে, যাই হোক, ভিডিও আর বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর শাকিব খানের পাওয়ার, শাকিব খানের চালিকা শক্তি আপনারা না, শাকিব খানের চালিকা শক্তি শাকিব খানের এই অগণিত ভক্তকুল, হল প্রদর্শক সমিতি যারা আছে, হল মালিকরা, ভাই হল মালিকরা শাকিব খানের সিনেমা ছাড়া চালাবে না। আপনারা যতই সিন্ডিকেট করুন, যত যাই কিছু করুন, কোনো কাজ হইবেন। আর এই যে তার অগণিত ভক্তকুল আছে, এরাই শাকিব খানের চালিকা শক্তি। অনেক উত্থান পতনের পর দিয়ে এইখানে আসছে। তার এত এত বস্তা বস্তা সিনেমা করার পরও তার ভক্তকুল তারে ছাইয়া দেয় না। তো এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।